নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছর একাধিক পোস্টের নতুন নতুন বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি কম বেশি প্রত্যেকেই জানো, কিছুদিন আগে WBSSCর গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে। তবে খুব তাড়াতাড়ি সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা আছে। এবং যারা তোমরা দীর্ঘদিন থেকে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে আছো, তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ, যেটা 2026-এ পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। আর এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা ভিডিওতে জানতে পারবে, যেখানে ক্লাস 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই, যেখানে টোটাল 18 ধরনের পোস্টে একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ। তো ভিডিওটি দেখো, অ্যাপ্লাই কী করে করবে, প্রত্যেকটা বিষয়সমূহ এবং কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা বিষয় এবং বর্তমানের আপডেট কী আছে সেটাও তোমরা এই ভিডিওতে জানতে পারবে। এবং এই নিয়োগ প্রক্রিয়াগুলো স্থগিত করা হয়েছে ওবিসি কেসের কারণে। আশা করি প্রায় প্রত্যেকেই জানো। তো ওবিসির কেস প্রায় কিন্তু সম্পূর্ণর দিকে, অর্থাৎ নিষ্পত্তির দিকে। তো আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা বিষয় আলোচনা করছি ভিডিওতে। প্রথমত তোমাদের জানাবো যে নোটিশটি পাবলিশ হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে বলা আছে এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু এখানে নিয়োগ করা হচ্ছে এবং ডিফারেন্ট ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং জেলা পরিষদে এই 3 স্তরে নিয়োগ করা হচ্ছে। যেখানে 6652টি পোস্ট লাস্ট আপডেট অনুযায়ী এই বিজ্ঞপ্তিটি উঠে আসছে। তবে এই ভ্যাকেন্সি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং প্রত্যেকটা জেলার কোন জেলাতে কত ভ্যাকেন্সিজ আছে, জেলা ওয়াইজ অলরেডি ভ্যাকেন্সিজ পাবলিশ হয়ে গেছে। কোন জেলাতে কত ভ্যাকেন্সিজ আছে সেটা আমরা একটু পরে দেখে নিচ্ছি এবং অ্যাপ্লাই কী করে করবে সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ এবং এই নিয়োগটি জেলাভিত্তিকভাবে হচ্ছে। জেলাভিত্তিকভাবে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে 6000 প্রায় 7000-এর কাছাকাছি ভ্যাকেন্সিজ লাস্ট আপডেট অনুযায়ী উঠে আসে। তবে এই ভ্যাকেন্সিজ আবারও বলছি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে ক্লাস 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা পোস্ট দেখতে পারবে, অর্থাৎ নিজের শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে পোস্ট পাবে। এবং এখানে প্রত্যেকটা ডিটেলস তোমরা দেখতে পারবে, কী করে অ্যাপ্লাই করবে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশন এদের যে অফিসিয়াল সাইট সেখানে তোমরা দেখতে পারবে। তো আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি। যেখানে ক্লাস 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ITI, ডিপ্লোমা করা থাকলে এখানে নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা পদ পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, এক এক করে দেখে নিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে। রাজ্যের প্রতিটি জেলার সরকারি বেসরকারি প্রত্যেকটা চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয় এবং চাইলে টেলিগ্রামটা জয়েন করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। সেখানে সময় মতন বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করা হয়ে থাকে। তো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আমরা এক এক করে দেখে নিচ্ছি। প্রথম যে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবারও জানাচ্ছি, ক্লাস 8 থেকে কিন্তু তোমরা এখানে পদ পেয়ে যাচ্ছ। ক্লাস 8 যারা পাস করেছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বিভিন্ন পদ আছে, অলরেডি আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি কোন পোস্টে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে। এখানে ক্লাস 8 থেকে তোমরা পোস্ট পাচ্ছ। ক্লাস 8 মাধ্যমিক লেভেলেই সব থেকে বেশি ভ্যাকেন্সিজ রয়েছে। এরপরে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করা হচ্ছে, কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ এবং স্থায়ী পদে, সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। নিজের জেলাতে পোস্টিং হবে এবং পুরোপুরি সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে। এরপরে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টেন্টস, ক্লার্ক পঞ্চায়েত সমিতি থেকে ভ্যাকেন্সিজ দেখতে পাচ্ছ। পাশাপাশি ব্লক ইনফরমেটিক অফিসার পঞ্চায়েত সমিতি থেকে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতিতে ভ্যাকেন্সিজ দেখতে পাচ্ছ। পাশাপাশি ডেটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ, নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা পদ পাচ্ছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এডিশনাল অ্যাকাউন্ট জেলা পরিষদে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদে। এরপরে দেখতে পাচ্ছ DIA অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস্ট পদে নিয়োগ করা হচ্ছে জেলা পরিষদে। পাশাপাশি গ্রুপ ডি একটা গুরুত্বপূর্ণ পদ, গ্রুপ ডিতে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি জেলা পরিষদে নিয়োগ করা হচ্ছে। এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC পদে নিয়োগ করা হচ্ছে জেলা পরিষদে। স্টেনোতে নিয়োগ করা হচ্ছে জেলা পরিষদে এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদে নিয়োগ করা হচ্ছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ, নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে পোস্ট পাচ্ছ। ক্লাস 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলেরই সবথেকে বেশি ভ্যাকেন্সি দেখতে পারবে। ক্লাস 10 এবং উচ্চ মাধ্যমিক লেভেলের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেখতে পারবে এবং ক্লাস 8-এরও তোমরা ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, আশা করি প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। অলরেডি এই নিয়োগের প্রত্যেকটা তথ্য অফিসিয়ালিভাবে পাবলিশ হয়েছে, চাইলে একবার অবশ্যই অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা দেখে নেবে। কীভাবে আবেদন করতে হবে এখানে পুরোপুরি উল্লেখ করা আছে অফিসিয়ালিভাবে
এখানে কিভাবে আবেদন করতে হবে দেখে নিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, তোমাদের জেলার নামগুলো অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই পাশে মেনশন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের জেলার নামগুলো অবশ্যই মেনশন করে জানাবে। তো অ্যাপ্লাই কী করে করবে, আবেদন কিভাবে করতে হবে প্রত্যেকটা বিষয় আমরা দেখে নিচ্ছি। তো প্রথমে তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার করার জন্য তো যারা এখানে অ্যাপ্লাই করতে চাও প্রত্যেকেরই কিন্তু প্রথম কাজ থাকছে রেজিস্টার করা। তো চাইলে এখনও তোমরা রেজিস্টার করতে পারো, বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, যেখানে তোমাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করতে হবে। সঠিক ফোন নাম্বার এবং সঠিক ইমেল অ্যাড্রেস অবশ্যই তোমাদের লিখতে হবে। পাশাপাশি তোমাদের জেন্ডার কী আছে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। তোমাদের বৈধ ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং নিজের নাম অবশ্যই মেনশন করতে হবে। নিজের নাম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার যেটা অ্যাক্টিভ রয়েছে বর্তমানে সেটাই তোমাদের সেখানে মেনশন করতে হবে। পাশাপাশি তোমাদের জন্ম তারিখ উল্লেখ করতে হবে। ডিডি, MMYY ফরম্যাটে তোমাদের ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। জেন্ডার কী আছে সেটা উল্লেখ করতে হবে এবং তারপরে তোমরা নিচে দেখতে পারবে ক্যাপচা কোড, সেটা সঠিকভাবে মেনশন করতে হবে। তারপরে সেখানে যখনই তোমরা সেন্ড করবে তখনই তোমাদের যে ফোন নাম্বারটা দিয়েছো বা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছো সেখানে তোমাদের ওটিপি দেওয়া হবে। সেই ওটিপিটি অবশ্যই সেখানে এন্টার করতে হবে সঠিকভাবে। তো সাইডে যে পেজটি দেখতে পাচ্ছ, এই ধরনের ইন্টারফেস তোমরা পাবে যখন অ্যাপ্লাই করবে, সেটা মোবাইল হোক বা কম্পিউটার হোক বা ল্যাপটপের মাধ্যমে অ্যাপ্লাই করলে এই ধরনের ইন্টারফেস তোমরা পাবে। সেভাবেই তোমাদের প্রথম কাজ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। কী করে করতে হবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার লিখুন, এরপরে পাসওয়ার্ড তৈরি করুন, অর্থাৎ নিজের থেকে তোমাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং ঠিক একইভাবে ক্যাপচা কোড আসবে সেটা এন্টার করতে হবে। এরপরে লগইনে ক্লিক করলেই সরাসরি তোমাদের পাসওয়ার্ডটি ক্রিয়েট হবে। যদি পাসওয়ার্ড ক্রিয়েট করতে কারো কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে কী করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, আমি অবশ্যই তোমাদের জানাবো। তো প্রথমে পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে যাও সেক্ষেত্রে ফরগেটের অপশন তোমরা পাবে, সেখান থেকে স্টেপ বাই স্টেপ তোমরা ফরগেট করে নিতে পারো। এরপরে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হয়। পুরোপুরি এখানে A to Z কী করে অ্যাপ্লাই করে প্রত্যেকটা বিষয় এখানে মেনশন করা আছে, একবার অবশ্যই দেখে নেবে। এরপরে ড্যাশবোর্ড পাবে, সেখান থেকে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হচ্ছে, কোন পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের রেসিডেন্সিয়াল, তোমাদের শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেকটা বিষয় এখানে মেনশন করতে হবে। যদি অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হয় সেটা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। তো প্রথম কাজ অ্যাপ্লাই তোমাদের এখনও তোমরা করতে পারবে না, কেননা অ্যাপ্লাই লিঙ্ক তোমরা পাওনি। তো বর্তমানে যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক। চাইলে যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর তোমরা গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে পারো। খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। এখানে দেখো পরিষ্কার উল্লেখ করা আছে বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পূর্ণ প্রক্রিয়া চলছে, অর্থাৎ বর্তমানে রেজিস্ট্রেশন এবং প্রোফাইল ক্রিয়েট করার কাজ বর্তমানে চলছে। চাইলে যারা এখনও করোনি করতে পারো এবং আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ DLSC তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। বোঝা গেল? অর্থাৎ এটা ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে জেলার উপর ডিপেন্ড করবে তোমাদের জেলাতে কবে ভ্যাকেন্সিসটি প্রকাশিত হবে। বোঝা গেল? তবে খুব তাড়াতাড়ি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। তো আমি তোমাদের কিছুদিন আগে জানিয়েছিলাম যে WBSSCর গ্রুপ ডির নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে, সেটাও রিলিজ হয়ে গেল। এবং গ্রাম পঞ্চায়েতের খুব তাড়াতাড়ি তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। চাইলে অবশ্যই তোমরা এখানে প্রত্যেকটা ডিটেলস চেক করে নিতে পারো। ক্যান্ডিডেট গাইডেন্স এখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাপ্লাই কী করে করবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা দেখতে পারবে। এবং এরপরে যদি তোমরা চাও নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখতে, এখানে নোটিফিকেশনের অপশন আছে, চাইলে তোমরা সেখান থেকে সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে। খুব তাড়াতাড়ি তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লাই করার লিঙ্ক পাবে, যেটা জানা যাচ্ছে যে এই মাসের শেষের দিকে অথবা পরের মাসের প্রথম সপ্তাহে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। যদি হয়ে যায় তো আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ, যেখানে একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। ক্লাস 8, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলের পদ আছে, অর্থাৎ নিজের শিক্ষাগত যোগ্যতা পদ পাচ্ছ, যেখানে নিজের জেলায় পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ীভাবে তোমাদের চাকরি করার একটা সুবর্ণ সুযোগ। তো অ্যাপ্লাই করার লিঙ্ক পাবলিশ হলে আমি ভিডিও করে তোমাদের অ্যাপ্লাই প্রসেস এবং আর যা যাবতীয় তথ্য প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। কোন জেলার থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা জেলার প্রতিটি রিক্রুটমেন্টের তথ্য এবং প্রত্যেকটা আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয় এবং টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সরাসরি টেলিগ্রাম জয়েন করতে পারো, সেখানেও বিভিন্ন আপডেট কিন্তু সময় মতো দেওয়া হয়। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।